স্যার একটু এখানে জানতে চাইবো যে ইকো ট্যুরিজম আর গ্রামীণ পর্যটনের সম্ভাবনা আপনি কেমন দেখেন পর্যটন ক্ষেত্রে? ইকো ট্যুরিজম আর গ্রামীণ পর্যটন। আমাদের কিন্তু এটা গ্রামগুলো এটা পর্যটনের এটা একটা ক্ষেত্র। আমি আপনাকে আগেই বলেছি, পৃথিবীতে আবার রিপিট করছি। আমি প্রতিনিয়ত হিসাব রাখি। আমি একটা ডিকশনারি নিয়ে কাজ করছি ৩০ বছর ধরে। আমার প্রয়োজনে এগুলো করে আমি লেখালেখি করি। আমার প্রায় ২৪ টা বই আটকানো আছে। আপনি কথাটা বুঝতে পারছেন? আমাকে সবসময় নিজেকে আপডেট রাখতে হয়। তাহলে আমি এখন যতটা হিসাব করেছি এখন পর্যন্ত প্রায় ২৪০ এর মতো হয়ে গেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ওই যে পণ্যের কথা বললেন। আর অভ্যন্তরীণ হইলে তো এগুলো আরো অনেক বেশি। তাহলে আমাদের তো এত পণ্য হবে না। আমাদের হয়তো ২০ টা ২৫ টা হবে। এটা যখন আপনি ঠিক করবেন যে আপনি এই যে সম্পদগুলো আপনি চিহ্নিত করে প্রোডাক্টে বা পণ্যে পরিণত করার পরে, ব্র্যান্ডিং করে নামকরণ করার পরে, তখন আপনি বুঝবেন যে আমার এতটা প্রোডাক্ট হয়েছে। আপনি যেটা বলছেন, হ্যাঁ, এটা আমাদের হতে পারে। আমাদের পরিবেশ পর্যটনের জন্য সুযোগ রয়ে গেছে। সিলেট আছে, রাঙ্গামাটি আছে, বিভিন্ন জায়গায় পরিবেশ পর্যটনের জন্য আমাদের অনেক জায়গা পড়ে আছে, তাই না? প্রাকৃতিক সৌন্দর্য যেসব জায়গায় আছে। আপনার হিল ট্রেক যেটাকে বলি সেটাতে আছে, চট্টগ্রামে আছে, সুন্দরবনে আছে, তাই না? সিলেটে আছে। এইসব জায়গাগুলো আপনি নির্ধারণ করলেন যে আমি এগুলো পরিবেশ পর্যটনের জন্য। আপনি আরেকটা পর্যটনের কথা বলছেন, আপনি হয়তো ধর্মীয় পর্যটন। তো আমরা আমাদের ধর্মীয় পর্যটনে চলতে পারি যে এটা ইসলামিক কেন আমাদের আরো আছে আপনার যে মনে করেন নতুন, নতুন অনেক প্রোডাক্ট আসছে, তাই না? আপনার হালাল পর্যটন আছে। পৃথিবীতে এটা খুবই ভালো চলছে। এটা আমাদের অত্যন্ত সম্ভাবনা আছে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। আপনি সংস্কৃতি আমাদের সংস্কৃতি অত্যন্ত কি যে বলবো অত্যন্ত শক্তিমত্তা আছে আমাদের সংস্কৃতির। আমাদের একটা ইতিহাস ঐতিহ্য আছে না? হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আমাদের সংস্কৃতি আছে। আমাদের সংস্কৃতি পর্যটনটাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের আপনি গ্রামীণের কথা বলছেন, আমাদের যেটা গ্রাম নির্ভর দেশ, কৃষি নির্ভর দেশ। আমরা গ্রামীণ পর্যটনটাকে কাজে লাগাতে পারি। আপনি ইভেন মনে করেন আমাদের এই যে আমাদের টি গার্ডেন গুলো আছে, আপনি চা পর্যটন আছে, আমরা সেটাকে কাজে লাগাতে পারি। এরকম অনেক তাহলে আপনাকে এগুলো আগে নির্ধারণ করতে হবে যে আপনি কোনটাকে কোন পণ্য হিসাবে ব্যবহার করবেন এবং কোনটাকে কোন বাজারে নিয়ে যাবেন। জি। স্যার, স্যার এখন আরেকটু বিষয় আমরা হেরিটেজ বিষয়ে যেহেতু একটু বলছিলাম সেখানে একটু বলতে চাইবো যে আমাদের দেশে অনেক হেরিটেজ রয়েছে। যেমন আহসান মঞ্জিল রয়েছে, আপনি লালবাগ কেল্লার কথা বলছিলেন। তারপরে বড় কাটরা, ছোট কাটরা রয়েছে। এরকম আমাদের পানাম নগরী রয়েছে। এটা আমাদের হুম, হেরিটেজ গুলোর মধ্যে অন্যতম একটি হেরিটেজ পানাম হ্যাঁ, নগরী। তো হ্যাঁ, পানাম নগরীকে আমরা যেরকম দেখে আসছি, মানে এটা হচ্ছে দিনে, দিনে destroy এর দিকে যাচ্ছে। হুম। এখন পর্যন্ত টিকে আছে। তো আপনি কি মনে করেন যে সরকারের এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত এই পানাম নগরী যতটুকু এখন পর্যন্ত আছে, অতটুকুকে টিকিয়ে রাখার জন্য সরকারের ঠিক কি পদক্ষেপ গ্রহণ করলে এই পানাম নগরী আগামী প্রজন্মের কাছেও পৌঁছবে, আগামী প্রজন্ম এই হেরিটেজটা সম্পর্কে জানতে পারবে। সরকারের ঠিক কি ধরনের পদক্ষেপটা আসলে গ্রহণ করা উচিত? পানাম নগরী বা আপনি যে পানাম নগরীর মতো অন্যান্য হেরিটেজকে রক্ষা করতে? আচ্ছা, আপনি যেদিকেই বললেন আবার কিন্তু আমাকে ওই দিক থেকে আসতে হবে। ওই যে সরকারের আন্তরিকতা নাই বললাম। জি, আর সরকার যদি আন্তরিক থাকে এইগুলোকে রক্ষা করতে হয়। এগুলোর নিয়ম হচ্ছে এই যে আপনার সম্পদগুলো না এগুলো সম্পদ। আপনি যে জি, আহসান মঞ্জিলের কথা বলছেন, আপনি পানামগরের কথা বলছেন, এগুলো সব কিন্তু আপনার পর্যটন সম্পদ। তাই না? ঐতিহ্য আপনার। এগুলো রক্ষা করার দায়িত্ব কার? সরকারের। এগুলোর জন্য সরকারের মেশিনারিজ রয়ে গেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর রয়ে গেছে না? জি, আপনার তাহলে সরকার কি করবে? আবার শুনেন, আপনারা জানেন না একটা সুন্দর আইনও রয়ে গেছে। পর্যটন এলাকা সংরক্ষিত আইন। এটার জন্য কিছুই জি। করতে হবে না। সরকার চাইলে কালকেই সেটা করে ফেলতে পারবে। কারণ সরকারের কাছে আচ্ছা, আইন আছে, সরকারের কাছে অধিদপ্তর আছে, বিভাগ আছে, মানুষ আছে। এটা এবং দায়িত্ব এটা সরকারের। এটাকে বলে সংরক্ষণ করা। ঠিক আছে? এই সংরক্ষণ করার দায়িত্ব তো সরকারের। এটা আমার ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। এটা সরকারের প্রধান কাজ। সরকার জি, তো আমার টাকা দিয়ে আমার বিভাগকে, আমার মানুষকে দিয়ে এই মানুষগুলো যারা এখানে কাজ করে, আপনার আমার টাকা দিয়ে তো তাদের বেতন হচ্ছে, তাই না? জি। তাহলে এই মানুষগুলোকে কাজে না লাগাইতে পারলে এই ব্যর্থতাটা কার? এটা তো আপনার আমার না, এটা সরকারের। যত কথাই বলেন, সরকার তো এই দায় এড়াতে পারবেন না। এজন্য আমি বারবার বলছি সরকার আগে আন্তরিক হতে হবে, তাহলে সব সমাধান হয়ে যাবে। দর্শক আমরা কথা বলছিলাম জামিল আহমেদ স্যারের সঙ্গে। তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন। এজন্য তাকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ সময়ে আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনি এই পর্যটন শিল্পের খাতকে উপরে উঠানোর জন্য বা এটাকে সমৃদ্ধ করার জন্য যে পদ্ধতিগুলোর কথা বলেছেন, যে কাজগুলো করার কথা বলেছেন, আমরা আশা করব যে সরকার এই পদক্ষেপগুলো, কাজগুলো অবশ্যই করবে। এবং আপনিও সেই সঙ্গে আমাদের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করে তুলবেন আপনার লেখনীর মাধ্যমে, আপনার সুন্দর আইডিয়া গুলোর মাধ্যমে এবং আপনার সুন্দর চিন্তাশৈলীর মাধ্যমে।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ সময়কে শেয়ার করার জন্য।